এর জন্য ভাই ওরা টেকনোলজির দিক থেকে মানে বাংলাদেশের থেকে ও মনে হয় অনেক অ্যাডভান্স। আর ভাই বাংলাদেশের আইসিটি সেক্টরের এতই অদক্ষতা, আমার মনে হয় যে আগামী 10 বছর এটা কভার আপ করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। আর সেটাই ভাইয়া, আমাদের তো বাংলাদেশের ভাই সেক্টরটা মানে যার পজিশন যে জায়গায় সে তো ওই জায়গায় নাই। যে যোগ্য লোক গুলা তো যোগ্য জায়গায় নাই, অযোগ্য জায়গায়, অযোগ্য লোক গুলা যোগ্য জায়গায় বসে আছে। হুম হুম। ওইটা কি জানি। হ্যাঁ, সেটাই ভাইয়া। আর মাঝে মাঝে তো মানে আর কিছু বলারও নাই, যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে মনে করেন জড়িত, কিছু বলতেও পারি না, যা সহ্য করতে হয়। আরে ভাইয়া মনে করেন কি যে করে আপনার ভোট থেকে কোনো কিছু একটা অনুমতি নিতে গেলে ওদের মনে করেন যে পাসওয়ার্ড দেয় অনলাইনে, ওরা দেয় না, সেটা সেটা ভোট থেকে জানতে হয়। আর ওদের মনে করেন কি দিতে হয়, মানি দিতে হয়, মানি। এটা বাস্তব ভাই, এটা রিয়েলিটি ভাই। হ্যাঁ সেটাই। বাস্তবতা ভাই। হুম। আল্লাহই জানে ভাইয়া দেশের অবস্থা যে কি পরিমাণ খারাপ। আর জব সেক্টর গুলোর কথা বললে তো মানে ওরা তো লাভই নাই। আরে ভাইয়া আমি তো নিজে হাই স্কুলে আছি, আমি নিজে দেখি কি করে ভাইয়া, তো ঠিক মতো জানে না স্টুডেন্ট গুলারে কি শিখাইবো। আবার এমন হয় ভাইয়া ভুল যদি ধরায় দেই, তাই মনে করেন আমার উপর মনে করেন বিল লেখায় দিবে, এই অবস্থা। হ্যাঁ আপনি বেশি বোঝেন, এই সেই 2 দিন ধরে আইসেন এন তেন আগর বাগর এইসব। ভাই জ্ঞানটা তো আর 2 দিন আগে আর বড় নাই, বড় আর ছোট নাই, এজ দিয়ে হয় না। ছোটদের থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। শিখার মন মানসিকতাটা আগে তৈরি করতে হবে। আর মানুষ মাত্রই হচ্ছে ভুল, এটা হবেই। কি জানি আজকে কি আর আসবো। আসতেছে বললো। ও আচ্ছা। কামরুল ভাই, আপনার ক্ষমতাটা আবার দেখান। আমি তো ওসমানী বাইরে দেখিনি আবার। সবাই আছেন একসাথে। হ্যাঁ ঠিক আছে, ওটা ওটা হোক, হবে, হবে ওটা হবে। হুম, হুম। আপনি কি নীরব ঘাতক নাকি, যে একবারে আসবেন আবার চুপ করে চলে যাবেন আবার চলে আসবেন? লুকাচ্ছি খেলা হচ্ছে আমাদের সাথে। এটাই তো সায়েন্স ভাইয়া, বুঝতেছেন ভাই, এটাই তো সায়েন্স। হ্যাঁ ভাই, যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, আর কামরুল ভাই তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ভালোই। হুম। কামরুল ভাই তো সি এর স্টুডেন্ট। এই যে কেক আপ কে আসছে। কাপু, কে কাপু, কে কাপু, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ ভাইয়া 10 মিনিট পরেই নেন, দেখেন কি অবস্থা। কে কাপু ইজ কামিং। হ্যাঁ ভাইয়া ওই যে মার্কেট প্লেস সম্পর্কে বলবেন। ভাইয়া এই হোয়াটসঅ্যাপে টেক্সট দিতেছি, বাট হ্যাঁ হ্যাঁ নীলা আপু মনিটর করে গেছে, দেখছি।
যে এই কয়জন কেন? ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা ভাইয়া। মুতাসিম ভাই, ওই কেক আপু কি হয়েছে? কেক আপু কথা হয় না দেখি। আমি সালাম দিছি, আমার সালাম নেয় না, সেই জন্য কথা বলি। ও সরি সরি, শুনি নাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আপু জি আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মুতাসিম? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপু? হ্যাঁ, সবাই লাঞ্চ করছো? না, ভাবলাম আপনার কেক দিয়ে আজকে লাঞ্চে ছাড়বো। ও আচ্ছা। সেই কপাল তো আর নাই। ক্লাস হলে তো বেশিরভাগ মানুষ এই করে, লাঞ্চ ক্লাসে শেষে করে। তো তোমরা করছো? আবির ভাই না লাঞ্চ করছেন? না না, আমি ক্লাস শেষ করেই করি। হ্যাঁ, আমি। আর আজকে মনে করেন একটা ডিজাইন নিয়ে বসছিলাম, ওটা করতেছিলাম, ওটার জন্য আজকে নামাজে পড়তে পারিনি। আমি ক্লাস শেষ করে আজকে কায়দা পড়তে দেখি ভাই, আমরা দেখি। দেখবেন। আচ্ছা দাঁড়ান দেখেতেছি। এই যে ভাই, এটা করতেছিলাম। এটা তো ভাই ভিজিটিং কার্ড। হ্যাঁ, ভিজিটিং কার্ড। বাহ বাহ, ভালোই ভাই। ঠিক আছে। এই লাস্টে দুইজন কি হাঁটতেছে নাকি, এটা কি বুঝাইলেন? কোনটা? লোকেশন, মানে লোকেশন। লোকেশন, হ্যাঁ, মানে আমাকে খুঁজে পাওয়ার ঠিকানা। আপনার খুঁজে পাইতে হলে দুইজন লাগবো, নাকি আর দুইজন আপনার খুঁজে দুইজন পাবো, সেটা কোনটা? আর খুঁজে মনে করেন দুজন ফ্যামিলি মেম্বার আছে না বাসায়। ওরে ভাই, আপনি তো লোকেশন দিতে পারতেন। হ্যাঁ, দিলাম একটু ডিপ, সবাই তো লোকেশন দেন, একটু ডিফারেন্ট ট্রাই করলাম। বাহ বাহ, কিন্তু এটা মেসেজ দিলেন কেন? এটা তো দিতে পারতেন, হুম। জিমেল বক্স। হ্যাঁ, জিমেল বক্স। এটা আপনার জাস্ট মনে করেন এমনি আর কি, করতেছি জাস্ট একটা প্র্যাকটিস। তারপর ইয়ে দেখাই। কিসের আমরা প্র্যাকটিস? কয়টা? আপনাকে এগুলো লাল শিখাইছে? হ্যাঁ, অংশটা আরেকটু ছোট হলে ভালো লাগতো। কোন অংশটা? লাল এই যে অংশটা। লাল যে বর্ডারটা, এটা যদি একদম ব্লু কালারের বর্ডারটা আরো কম থাকতো ভালো লাগতো, মনে হইতেছে এটা উপরে কিছু একটা, এটা গায়ে দেন। ব্লু কালারের বর্ডারটা? না, ব্লু কালারের ভিতরে লাল বর্ডারটা রাখেন, মানে বাইরের বাকি অংশটা এটা হাইড করেন। এই বাইরের বাকি অংশটা? এই হ্যাঁ হ্যাঁ, বাইরের এটাকে ভিতরের দিকে টাইনা দেন। এই বাইরের বাকি হ্যাঁ অংশটার হ্যাঁ, মধ্যে কাজ এটাকে আছে। একটু এখানে ছোট করে দেন। এখানে শ্যাডো হবে, ঠিক আছে? শ্যাডো করে এখান থেকে একটা ইফেক্ট হবে। আমি পুরোটা কমপ্লিট করি নাই এখনো। ও আচ্ছা। এখানে ইফেক্ট হবে, আবার এইখানে একটা লগও হবে। লোগো বানাইছেন? ভাই লোগো আমি আগে বানাইছিলাম একটা, আছে। একটা না দুটো আছে, দাঁড়ান দেখাই যাচ্ছে। ওইটা আমরা দেখছি। এটা দেখছেন? হ্যাঁ, এটা দেখছি। আমি গ্রুপে গ্রুপের দেখছিলাম। মধ্যে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে গ্রুপ এটা থেকে। হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য বানাইছিলাম এটা। কই গেল? ও আচ্ছা, মনে হয় এটা কি, এটা ওয়েব মোডে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে উসমানী আপনার, লার্নিং একাডেমি। হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেলের লোগো। আমাদের ফ্রন্ট নিয়ে একটা ক্লাস করা উচিত, ফ্রন্টের ফন্ট সমস্যা। নিয়ে আমি আজকেও বলছি ভাইয়া রে, যে ভাইয়া ডিজাইন তো মনে করেন মোটামুটি যাই হোক করতে পারবো, বা যে কোনো জায়গা থেকে দেখো আইডিয়া নিতে পারবো। ওটাকে হ্যাঁ আবার নিজের আইডিয়া নিয়ে নিজের মতন করে আবার আরেকটা শেপ দিতে পারবো, ওটা সমস্যা নেই। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে যে টেক্সট নিয়ে। হ্যাঁ ভাই, ফ্রন্ট অনেক প্রবলেম হইতেছে। হ্যাঁ বাট কোন ফ্রন্ট কখন ইউজ করা উচিত? হ্যাঁ বা হ্যাঁ বাংলা ফ্রন্ট ক্ষেত্রে ভাই, বাংলা ফ্রন্টে আমার প্রবলেম হয় কি, যে যে যুক্ত বর্ণের ক্ষেত্রে ভাঙা যায় জিনিসটা, এইটা একটা প্রবলেম। যুক্ত বর্ণের ক্ষেত্রে ভাই ভাইঙ্গা যাওয়ার কারণ হইতেছে ভাই ওই যে ওইখানে আমাদের ইউজ করতে হয়।
যে অব্র ইউজ করতে হয় বেশি, ছুটুনিয়াম দিয়ে ভাঙা যাওয়ার সম্ভাবনা বেশি। ভাই অব্রতা ইউজ করলে ওই যে টেক্সট ভাইঙ্গা ওখানে করলেও অনেক সময় প্রবলেম করে, এটা আমি দেখছি। ও আচ্ছা। হ্যাঁ ভাই, বাংলা ফন্টটা ভাই সব জায়গায় ঝামেলা করে বেশি ভাই, দেখেন দেখেন না। আপনাদের একটা গ্রুপ একটাই দেই, দেখেন আপনি। আমি বাংলা বানাইতে গিয়ে এটা বানাইতে আমার কত কষ্ট হয়েছে, বাংলা ফন্ট শুধু লিখতে। ভাইয়া করে না এগুলা করে। দেখলে বলবেন এটাকে সিম্পল একটা ডিজাইন, বাট এই বাংলায় এই এতটুকু লিখতে আমার জানটা বাইরে গেছে। আব্দুল্লাহ আল মামুন, উইদাউট এনি এডিটিং ই দিছে, জাস্ট ইজ ন্যাচারাল ভিউ পিকচার ছেড়ে রাখছে। আজকে তো কোনো হোমওয়ার্ক ছিল না, হোমওয়ার্ক ছিল আজকে কোনো? না না না, আজকে হোমওয়ার্ক ছিল না। ও আমি নিজে প্র্যাকটিস করতেছিলাম যে ভাইয়া দেখাইলো যে প্যাটার্ন প্যাটার্ন অ্যাপ্লাই করা ই করি, যে দেখি একটা বিজনেস কার্ড তৈরি করি, দেখি কি অবস্থা। আমি ভাবলাম আজকে আবার কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক দিছে না। না, হোমওয়ার্ক দেয় নাই। ওই ভাইয়া দিছেন নাকি? ভাই দিতেছি একটু, আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এরকম ন্যাচারাল পিকের ছবি দিয়ে রাখছে, ন্যাচারাল পিকের ছবি তো আমার কাছে অনেক আছে। আমার ভাই তো ভাইয়া। দিছি দেখেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান রিলোড দিই। আমার আবার ভাই ফটোগ্রাফির অনেক শখ, আমি আবার ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। বাবা, কে কে ফটোগ্রাফি পাওয়া গেল তাহলে? ফটোগ্রাফার আচ্ছা, কে কে জন? আমি আবার এরকম না যে নিজে না নিজে পছন্দ, আমি হয়তো মনে করেন যদি 300 ছবি তুলি, আমার পার্সোনাল ছবি থাকে মনে করেন 8-10টা, আমি ছবি তুলে দিছি বেশি পছন্দ করি। যেমন যেমন একটা ছবি দিতেছি, দাঁড়ান দেখেন। দেখছেন ভাই? হ্যাঁ ভাই দেখছি, বদলে যাও। সিম্পল জিনিস কিন্তু ভাই এটা অনেক টাফ হয়েছে, আমি বুঝছি ভাই। হাতের শেপটা বানাইতে গিয়ে কাহিনী হুম, কিছু। সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। এই যে আপনার ফটোগ্রাফির ছবি দেই। আজকে কি আর কেউ ক্লাস করবে না? মাহমুদ ভাই কই? মাহমুদ ভাইয়ের আমি মেসেজ দিলাম, বাট কোনো রিপ্লাই দিল না। মাহমুদ ভাই নাই, তারপর ওই যে 7-এ পড়া সেই ছেলেটা নাই, তারপর মোস্তফা ভাই নাই। অনেকে আজকে, অনেকে নেই আজকে। সব ডাবল ডাবল দেখতেছি। নাজিম কে কাপুরে ডাবল দেখতেছি, একটা কই উজ্জ্বল যে ভাই ডাবল দেখতেছি। ওই যে পিসি প্লাস ফোন, এই জন্য ডাবল ডাবল। ভাই যমজ বোন নিয়ে আসছে সবাই, যমজ ভাই বোন। ভাই দেখেন তো, এই যে আপলোড এটা কালকে তুলছি, দেখছেন? দাঁড়ান ভাই, আমি রিলোড করে নেই, তাহলে দেখতে পারবো। ন্যাচারাল পিকচার ভাই। নেট ঠিক করার পর থেকে এখন নেট প্রবলেম করতেছে বেশি। ও আচ্ছা, বুঝতে পারছি, মনে হয় ভাই লাইনে লাইন কানেকশনটা বেশি ঠিক মতো হয় নাই। ফাইবার লাইনে এখন একটু প্রবলেম হচ্ছে। আই রে ভাই, কালকে সোনারগাঁও গেছিলাম বুঝছেন ভাই, হুম। গাছের মধ্যে দেখি কদবেল ঝুলতেছে, ও কিন্তু আচ্ছা। একটু বড় না হওয়ার কারণে আনতে পারলাম না। ও আচ্ছা, দেখছেন এই ছবিটা মানে এটা কিন্তু এখানে আপনার অনেকগুলো ইফেক্ট করছি, মনে হইতেছে যে ক্যামেরা ক্যামেরা দিয়ে আমি এডিট করে ছবি তুলি। হুম, ফোকাস আসছে বেল গাছের সামনে, বেলের মধ্যে। ঠিক আছে, আপনার আপনার মনে করেন দাঁড়ান আরেকটা ছবি দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমার চাচাতো বোনের হাজবেন্ড, ওর ছবি তুলে দিছি, ছবিটা তুলে ভাই তুমি আমার এটা কি ছবি তুলে দিছে ভাই, আমার ছবি এমন কোনো দিন কেউ তুলে দেয় না। আকাশের ব্যাকগ্রাউন্ডটা দেখে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে।
এই যে ভাই। দিছেন? দিছি। ওয়েট, দেখতেছি। বাহ, আসসালামু ভালোই। আলাইকুম। নাইম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ওয়ালাইকুম নাই আসসালাম। এই নাইম ভাই, আলহামদুলিল্লাহ। এত এত লেট করছেন কেন? ভাই একটু বাইরে ছিলাম তো এই কারণে। ও আচ্ছা আচ্ছা। আমি বলতেছি যে আজকে কেউই নাই, কি অবস্থা? আচ্ছা, এগুলা কারা আমাদের গ্রুপে? নুসরাত, এনি, জয়নাল নুসরাত আবেদিন। নুসরাত এনি তো ওই যে এনি আপু আমাদের। কোন এনি আপু? না, এনি আপু তো এরকম না। কোন জায়গায়? যে আমাদের গ্রুপে হ্যাঁ, ফেসবুক গ্রুপে নুসরাত এনি। জানি। তারপর সফর আলী কলেজের নাম কি আরবি দিয়ে রাখছে, চিনি তো না। আর হইতেছে ভাই আমাদের গ্রুপের মধ্যে দেখছেন ওইখানে 34 জন। ভাই আজকে ক্লাস র্যাম আমার। এখনো শুরু হয় নাই। আপনাদের ক্লাস জন্য কেমনে শুরু করবো বলেন? আপনাদের ছাড়া দুইবার কেমনে করতে পারি? দুইবারই টান দিছে কামরুল ভাইয়া, দুইবার লিভ নিয়ে গেছে। তারপর ভাই র্যাম্বো মারফে গুলো আমাদের ক্লাসে। কি জানি ভাই ভাই এইগুলো। মুন্সিগঞ্জের ওইখানে ক্লাসের সিস্টেম দেখলাম, আমার এই যে পাশেরই এক বড় ভাই ক্লাস করে। ওরা হইতেছে আপনার প্রেজেন্ট সিস্টেম নেয় ফার্স্ট টাইম আর কি। কারা কারা প্রেজেন্ট আছে শীটে আর কি সবারটাই করে। মানে খুব সিস্টেমটা অনেক ভালো, ভাইয়া শোনেন, ভালোই আপনারা লাগলো। যে বলতেছেন প্রেজেন্ট নেই, কামরুল ভাই কিন্তু সবগুলা স্ক্রিনশট মাইরা রাখে কি কি আছে, কয়জন আছে হ্যাঁ খেয়াল কারণ দেখছি, করছেন কিন্তু এটা? এছাড়া ওদের সিস্টেমটা অনেক ভালো। আর ভাইয়া প্রেজেন্ট এতক্ষণ নিলেই কি আর ওইখানেই না, ছিলাম। প্রেজেন্ট নিলেই কি আর না নিলেই কি, যারা আসার সে তো এমনি আসবো। ভাই ফ্রি কোর্স তো অনেকে মাথা কামায় না, সেটা হলো এই যে সমস্যা। ভাইয়া এইটাই তো মোতাসিম ভাইয়া, এইটাই তো আমি ওইদিন বললাম যে বাঙালির এমন অবস্থা, ফ্রি অ্যাডভাইস, ফ্রি কোনো কিছু পাইলে ওটা কেয়ার করে না। সেম সেম জিনিসটাও না, আর ওটার থেকেও আরো অনেক খারাপ লেভেলের জিনিস করলে, ওটা টাকা দিয়ে করলে আইনি ওটাতে ভালো আর কিছু নাই। কারণ আমি ভাই এরকম 30,000 টাকা কোর্সে দিয়ে তো। করেন ক্রিয়েটিভিটি থেকে, হ্যাঁ তখন হ্যাঁ। দেখবেন স্টুডেন্টের অভাব নাই। আর ভাই কি কোন ভাই টাকার একটা ধাক আছে না ভাই, কি কোন নাই তো নেবে। টাকার প্রেসারে তখন ক্লাস করে। হ্যাঁ, তখন মনে করো মনের মধ্যে ভাই একটাই গান বাজে, আগুন জ্বলে রে। কিন্তু ওইখান থেকে আপনার অনেক ভালো ক্লাস, এই যে আমরা যে ফ্রি করতেছি এইখানে অনেক ভালো ক্লাস করে। অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই, সেটা তো হবেই। অবশ্যই ভালো ক্লাস হয়। আর ভাই আমাদের যেভাবে সাপোর্ট দিতেছে এটা ভাই অন্য কোনো জায়গায় এনে দেয় না ভাই। এটা আমি ভাই পার্সোনালি, কারণ আমি কোর্স করছি ভাই, লাইভে জায়গা করে আসছি সরাসরিতে ভাই, ভাই এরকম সাপোর্ট পাই নাই ভাই। বললাম না ভাই, আমিও কোর্স করছি প্রায়। আমি যখন ইন্টার পরীক্ষা দিলাম তখন আমি কোর্স করছিলাম, বুঝছেন? হুম। আমারে যা শিখাইছে, মনে হয় যে বেসিক টুলস গুলো আমার ফার্স্টে ইন্টারেস্টিং বেশি ছিল। আমি ফার্স্টে একটা টুলস দেখাই দিছে, মুভ টুলের কাজ দেয়, মনে করেন ফার্স্টের দিন মুভ টুলের কাজ দেখাইলো। হুম। আমি মুভ তিন চার টুল আমি মুখস্থ করে গেছি, যেমন আমি এগুলো সব পারি। আমার সেগুলোই আবার শিখাইতো। ও আচ্ছা। তাও একদিন থাকতো, আরেকদিন থাকতো না, সে চলে যেত টাইম। কত কাহিনী ভাই। আমি করছিলাম সমবায়তে। ও আচ্ছা আচ্ছা। এটাই ভাই, এগুলি হলো মনে করেন পেন। আর এই জায়গায় আমরা দেখে রাখছি কামরুল ভাই টাইম মতো আসতেছে, আমাদের কখন কি সমস্যা হইতাছে এগুলো দেখতেছে। হ্যাঁ অবশ্যই। আমাদের জন্য ভিডিও করার একটা সিস্টেম করে দিল, যাতে ক্লাস মিস হলেও যাতে আমরা ওখানে দেখতে পারি, কারণ যে কারো হুম, প্রবলেম হইতেই পারে। সেটাই। এখন আপনার মনে করেন নিজের আগ্রহ থাকতে হবে, নিজের আগ্রহ না থাকলে তো ভাই হইব না। সেটাই। নিজের আগ্রহ না থাকলে তাহলে কেমন হবে? খাওয়া দাওয়া করছেন সবাই ভাই? জি ভাই, না আমি ভাই, করছি। আমি করি নাই। হ্যাঁ আচ্ছা, ভাই। মুসা ভাইয়ের কি খবর? মুসা ভাই কি আর ক্লাস করবেন আমাদের সাথে? না, আমাদের গ্রুপে আছে যে, দুইটাই কি কন্টিনিউ করবে নাকি? ভাই এই যে আমাদের গ্রুপে এত লোক, 34 জন, এগুলো কারা? আমাদের চিনিও না। আশরাফুল, দেখছি আমি, চিনি না। ইয়ামিন সর্দার, সৌরভ, সোহাগ খান,
রিপন ভুইয়া মাঝে মাঝে আসে। এই লাকি দিনা খবর কি? সে কি আমাদের ভিজিটর নাকি, নাকি আমাদের সাথে ক্লাস করে? লাকি দিনা ভাইয়া ফাঁকি দিয়া গেছে গা। তারপর ওই যে মারোয়া জামান। আরে ভাই এই মারুয়া জমানোর কথা ভাই কইেন না ভাইয়া। এর লেগা একদিন মনে করেন শুক্রবার দিন আমি 2 ঘন্টা ওয়েট করছি, আমার বৃহস্পতিবার দিন রাত্রেবেলা টেস্ট করতে যে ভাইয়া আমি তো প্রথম 2টা ক্লাস মিস করছি, এখন কেমনি কি করবো আমি তো বুঝতেছি না, আপনি যদি আমার একটু হেল্প করতেন। তখন আমি যে বললাম ঠিক আছে আমি তো আজকে সময় পাবো না, আপনি ই করেন ফ্রাইডেতে, আমি ইভিনিং এর সময় আমি ফ্রি আছি, আমি হচ্ছে আমি ই করবো না, আমার জুম আইডি আছে, জুম আইডিতে আমি ই করবো না, তো মনে আমার আপনার লিঙ্কটা আমি শেয়ার করে দিন, আপনার যদি বুঝছেন আমি আপনার সবগুলো দেখা দিন। ভাই 2 ঘন্টা ওয়েট করছি, কোনো খবর নাই। পরে দিয়ে যে আপনার 9টার দিকে যে অনলাইনে পড়ে আমি তো ভাইয়া বুঝলাম না, আপনি আমার বললেন যে আপনি ইভিনিং এর সময় আসতেছে, আপনার টেক্সট করলাম ভাইয়া, আপনার জন্য আমি ওয়েট করতেছি, এর তো মানুষের কমন সেন্স থাকতে হবে। তো আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি তো অ্যাটলিস্ট আমার একটু জানাবেন। পরে আর কিছু না, এরপর থেকে আর লাতারটা কোনো খবরই নেই। জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে আমরা শুরু করি। হুম। কামরুল ভাই, জমজ ভাই আইসা পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমজ ভাই সবাই আজকে জমজ জমজ। হ্যাঁ ভাই শো করছে। মুদির দোকানে যাইবে। স্টেশনারিতে যাইতে হবে।
জি ভাই ভালোই। না ভাইয়া ঠিক আছে, এগুলি এগুলি নিয়ে আমি আগে ঘাটাঘাটি করছি তো। আপনার ভাই এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে হলো সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এটা হচ্ছে আমাদের মানে প্রোফাইলের এসইওর কাজটা অনেক ভালো করতে হয়। হুম, এসইও কাজটা অনেক বেশি ভালো করে করতে হয়। স্ক্রিন শেয়ার করলো কি আবার? না ভাই, আমি আজকে প্রথম দেখতেছি। আমাদের গ্রুপে জয়েন আছে দেখছি আমি, আপনারা তখন বললাম। ও আচ্ছা আচ্ছা, কত নতুন নতুন মানুষ আছে চিনি না। বললাম না, গ্রুপে 34 জন মেম্বার দেখলাম। হ্যাঁ আমিও দেখছি 34 জন মেম্বার। কানেক্ট হয়ে গেছে কেমন হয় ভাই? স্টুডেন্টের সংখ্যা দিন দিন কমতেছে, কারণটা কি ভাই? ভাইয়া তাহলে আমাকে কি অবস্থা? আমি এই যে তাহলে আমি ছিলাম। ফার্স্টে, ভাই লাস্টে দিলে সুবিধা হইব, লাস্ট পর্যন্ত কে থাকলো। হুম, আমাদের স্যার ভার্সিটিতে এখন যে ম্যাথ টিচার আছে, সেই টিচার ফার্স্ট একবার নিবে, ওইটা নিয়ে রাইখা দিবে। আবার মাঝখানে একবার নিবে, ওইটাও নিয়ে রাইখা দিবে। তারপর লাস্টে নিবে। তিনটা মিলে দেখবে কোনটার মধ্যে সবাই আছে, মানে ওখান থেকে নিবে আর কি। এই কাজ করে স্যার। ভাই মতামত এখন মনে করেন এটা না, এখন হচ্ছে মেইন টার্গেট হতেছে ভাইয়া আগে ডিজাইন শিখা, মার্কেট প্লেস তো পরে। হুম, কেন?
আবার বাঙালি তো ভাইয়া ঠিক আছে, টাকা পয়সা দেখলে ওখানে আবার দৌড়ায় বেশি। আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আবার ওর লোক দেখানোর লেগে ভাই ওরে মনে করে একটু ইয়ে পাঠাইতে হইব, ওই যে সে কি বলে আপওয়ার কাছে, তারপর freelancer.com এ ওখানে যাই একটু ঘাটাঘাটি করলে ওর মাথা আরো বেশি নষ্ট হয়ে যাবে। ওই যে রেম্বো মারুফ হ্যাজ লেফট দ্য মিটিং, চলে গেছে, মনে হয় ভুল করে চলে আসছিল। হুম। ফ্রিল্যান্সার মানে কোটি কোটি টাকা, কাজ হোক বা না হোক। এক ক্লিকেই অনেক। হ্যাঁ, হ্যাঁ। হুম। ক্লিকেই টাকা, কিন্তু মাথা খাটাইতে হইব। ভাই টেক্সটের ফ্রন্টের কাজ শিখাবেন আর মোকাবেরটা আগে। আর ভাই কালার আছে তো, কালার কালার আছে সাথে। ও তিনটা হলো, কালার, মোকআপ আর হলো ফ্রন্ট। হ্যাঁ, ফন্ট। ভাই এই যে আছে তো ভাই, এই যে মেইন পার্ট দুটোই তো শেষ, এই যে টেক্সট আর কালার, এটাই তো ঝামেলা বেশি ভাইয়া। যে আমি তো ভাই ফার্স্টে বলছিলাম যে লাস্ট পর্যন্ত থাকবো তারাই, যারা হচ্ছে মানে মোটামুটি আগেই করছে, ধারণা আছে, লাস্ট পর্যন্ত তারাই থাকবো। হ্যাঁ ভাই, পেন্টুলের কাজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাইয়া। হুম। না ভাই, সব করাই দেবো, মানে নাই সব, হুম। বুঝছেন? হুম। তার মানে ভাই পেন্টুলের কাজটা বাদ গেছে, আর ওই যে আমাদের ডিমান্ড আছে কালার। হ্যাঁ ভাই, সমস্যা নাই, আপনি ভাই দিলে আমরা নিতে পারবো, ওটা নিয়ে সমস্যা নাই। কারণ হচ্ছে ভিডিও আছে, ভিডিও দেখে আবার ই করে নিতে পারবো, ওটা সমস্যা নেই। হুম।
ভাই ইলাস্ট্রেটর না দেখায় মার্কেট প্লেস। এ তো জাস্ট পরিচিতি দেখাইলো। হুম। না ভাই, আমার আছে। সেটাই। তখন তখন ডাক্তারের ভাই রিপ্লাইটা কি বলে জানেন? রিপ্লাইটা বই এটাই সায়েন্স। ভাই গল্প শুনতে তো ভালো লাগে। হ্যাঁ। না, নাইম ভাই হচ্ছে প্রফেশনাল, মনে করেন শ্রোতা। জি ভাই, বলুন, শুনতেছি। হ্যাকার এটা চুপচাপই থাকে। হ্যাঁ, হ্যাঁ। চুপ চুপে চুপে খেললা দেয় না ভাই, মুতাসিম ভাই। হ ভাই, উজ্জ্বল ভাই হ্যাকার। চুপে চুপে খেললা দেয়। তো আহো বাতি যে আজকে তোমার আইপি খাইছি। আর এলো কামরুল ভাই, এলো খালি তার তোর সব দুটাতালি দিয়া লাই, হ্যাঁ। সার্কিট মার্কিট যার সব জ্বালায় মালা। আর নাইম ভাই দেখছেন, বলছি না সব জ্বালায় ফেলা দেয়। হ্যাঁ জি ম্যাডাম। ভাই, আমাদের ফার্স্ট সেমিস্টারে ইসি আছে। শেষ মোবাইল। আউট অফ ডিস্ট্রিক্ট হয়ে যাবো ভাইয়া। মাঠ চলে যাবে বলের বাইরে। হ্যাঁ, মাঠ চলে যাবে বলের বাইরে। The ball should be four. জি ভাই, ইনশাল্লাহ। কামরুল ভাই, আপনার ফাইবারে অ্যাকাউন্ট আছে না? কাজ করেন না আপনি? আমাদের একটু দেখান। আচ্ছা, ঠিক আছে।
নাইলে তো ভাই, নাইলে তো ভাই কপিরাইট ক্লেম খাইতে হইব। আমি ভাই কি করছি, প্রত্যেকটা মনে করেন মোবাইলে নিয়ে মোবাইলে খুলছি প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট, পরে ল্যাপটপে নিয়ে ই করছি, পরে করে সবগুলা সাজাইছি ভিতরে দুইটা দুইটা। হুম হুম হুম। হ্যাঁ, এর জন্য ভাই আমি ই করছি, আমি এটা সম্পর্কে আগের থেকেই জানি। আমি সবগুলাই মোবাইল দিয়ে খুলছি, মোবাইল দিয়ে ডাটা নিয়ে খুইলা তারপরে হচ্ছে পরে এখন ল্যাপটপে নিয়ে আলাদা প্রোফাইল গুলো সাজাই নিছি। বুঝে ভাইয়া দেখাইলাম আমি করতেছিলাম। ভাই আমি করতে পারি নাই। আচ্ছা কামরুল ভাই, আর এই টেক্সট অ্যালাইন গুলো কি আমাদের কি ডাউনলোড করে নিতে হয় সুন্দর করার জন্য? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের জন্য ওই যে- হুম। আর সবচেয়ে বড় কথা ভাই, ওই যে টেক্সটে মানে কোন সময় কোন জিনিসগুলা ব্যবহার করতে হয়, কোন টেক্সট ব্যবহার করলে ভালো হয়, এই জিনিসটাই সবচেয়ে বেশি জানা দরকার। আহ, এই এই তো এগুলা ভাই ভাই ঠিক আছে। করতে করতে চলে আসবো অটো। আচ্ছা, এটাই ভাই সিস্টেম ভাই, একজন কষ্ট করে শিখে তার মাধ্যমে আরেকজনের ইজি ভাবে শিখে। যেমন আমিও ভাই এরকম ইংলিশ, ইংলিশের মধ্যে আমি বেশি করি। ইংলিশ অনেক কষ্ট করে শিখছি, বাট স্টুডেন্টদের অনেক ইজি ভাবে দিই। দেখো বলি যে দেখো তোমরা এই জিনিসটা ইজি ভাবে পাইছো, বাট আমরা কিন্তু এত ইজি ভাবে পাই নাই। আর ভাই এই যে মাঝে মাঝে যারা মনে করেন এই যে ঘুরতে ঘাটতে আসে, ওদের কি হইব? কি জানি ওই গ্রুপে দিছে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। হ্যাঁ ভাই। তারা কিন্তু ইচ্ছা করলে গ্রুপে বলে দিতে পারে যে কি সমস্যায় আছে। হ্যাঁ, কমেন্টও করছে মাত্র বেশি না, 5 জন। এই যে নাজনীন আপু কিন্তু অনলাইনেই আছে, বাট লিখছে নেট প্রবলেম, হঠাৎ বিজি হয়ে পড়ে, মাথা ব্যথা কি না বুঝি নাই। নেট প্রবলেম, হঠাৎ বিজি হই, পরে মাথা ব্যথা, কি লিখছে আল্লাহ। আই এম ভেরি সরি ফর দ্যাট, আই এম ট্রাই টু রিকভার ইট। দুইজনই কমেন্ট করছে, আর কেউ কমেন্ট করে নাই। হ্যাঁ অ্যাক্টিভ বলতে ভাই আগে ওই যে মানে লোক সংখ্যা বেশি ছিল, অ্যাক্টিভ কিন্তু যে কয়জনই ছিল ওই কয়জনই আছে। লোক সংখ্যা কমে গেছে। ওই যে ভাই আপনারা তো ফার্স্টে বলছি যে আস্তে আস্তে ক্লাসটা যাইতে থাকবো, আর মাথার উপর দিয়ে যখন যাইতে থাকবো তখনই হচ্ছে ইন্টারেস্টটা কমতে থাকবো। যেমন ওই যে ভাই আপনারা দেখাইছিলাম না আপনারা, ওই যে আপনার সাইন আপ পেজটা যখন ওই যে ডিজাইন করছিলাম,
আমাদের মানে দেখানো হয়েছিল মানে ইমেজ সোর্সটা কানেক্ট করতে হয়, মানে ওইভাবে দিতেছি, হইতেছে না অনেক ভাবে মনে করেন ট্রাই করা, প্রায় 3.5 ঘন্টা ওইটার পিছনে সময় দেওয়ার পর তারপরে মনে করেন কানেক্ট করতে পারছি পিছনের ব্যাকগ্রাউন্ডে ওই যে সিনটা। তাও মনে করেন পুরোটা ইউটিউব দেখেই শিখছি, বাট ইউটিউব এখন তো মনে করেন প্রবলেম তো সলভ পাই নাই, এখন তো এটা নিজেরই সলভ করতে হয়েছে। বাট এখানে এত সুযোগ পাওয়ার পরেও পোলাপান করে না। ফ্রি যে, ফ্রি তো এই জন্য করে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আর ভাইয়া অনলাইনে বা কম্পিউটারে কাজ করার প্রথম শর্তে হইতেছে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, ধৈর্য না থাকলে তার এই প্রফেশনে আসলে বোকা মানে। হ্যাঁ ভাই, এটা অবশ্যই ইম্পসিবল ভাই, এটা হইব না। নিজের মাথার মধ্যে কি আছে ভাই, নিজের নিয়ে রিসার্চ করতে হবে, নিজের এক্সপ্লোর করতে হবে। ভাই আপনার মধ্যে যে কি আছে ওসমানী ভাই আপনি নিজেও বলতে পারবেন না, কিন্তু কোনো কিছু একটা পিছনে লাগা থাকলে তখন আপনি নিজে ফিল করতে পারবেন। হ্যাঁ, সেটাই তো বললাম ভাইয়া। ও আচ্ছা। হ্যাঁ। ও, আর সেটাই ভাই, এক্সপিরিয়েন্সই হচ্ছে মেইন ভাই। এক্সপিরিয়েন্স হইলে আপনার টাইম কোনো ফ্যাক্ট না, আপনার কাজের অপশন দেখতেছেন, দেখার পর যদি চিন্তা করেন এটাকে আমি করতে পারবো নাকি করতে পারবো না, দেখার সাথে সাথে মাথার মধ্যে ঘুরতে হইব এই জিনিসটা এইভাবে, এটা দিয়ে ধরতে হইব। হ্যাঁ। জি ভাই, এটা আমি নিজে নিজে জানি, কারণ আমি তো জানেনি ওই প্রফেশনে। ভাই ওই যে আবার আবার আরেকটা প্রশ্ন আছে, আমরা যখন ওই যে লোগো গুলা ডিজাইন করি, ওইটা হচ্ছে আপনার ওই যে পাথ দিয়ে কিভাবে ওইগুলোকে ক্রপ করতে হয় ইলাস্ট্রেটরে বা ফটোশপের মধ্যে গেলেও তো ভাই ওই যে পাথ দিয়ে মানে কাটতে হয় না, যেমন মনে করেন আমরা একটা এসই লিখলাম, এখন এই এস গুলারে মনে করেন রেক্টেঙ্গুলার বা যে কোনো একটা শেপ দিয়ে করলাম, বাট সুন্দর করে গোলায় সেগুলারে কাটতে হয়। পাথ ফাইন্ডার। হ্যাঁ, পাথ ফাইন্ডার। আচ্ছা। ও আচ্ছা। ও। হুম, হুম।
না ভাইয়া, বাংলাদেশের সবগুলা সেক্টরে ধরতে গেলে ভাই ইংলিশে বেশি, যেমন ওই যে আজকে একটা প্রবলেম হয়েছিল, ওইগুলা মানে ইংলিশ টিউটর গুলো দেখলেই মানে অনেক দ্রুত সলভ করা যায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, পাঁচ টাইম ভাই। হ্যাঁ ভাইয়া। হুম। হুম। আচ্ছা। হুম। 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 আচ্ছা ভাই, আপনি যে যেটা দেয়া করেন ওটার নামটা কি জানি ভাইয়া? শেপ বিল্ডার টুল, আচ্ছা। হুম। হুম। দাঁড়ান ভাই, আমি লিখতেছি। এই যে ভাইয়া, এর জন্যই তো ভাইয়া করি। হ্যাঁ ভাইয়া। এটাতে ভাইয়া খুব সুন্দর করে ওই যে ডিজাইন করতে পারবো এখন মনে করেন। হুম। হুম। অল্টার প্রেস করে কি করতে হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আর ভাই ওই যে আমরা যখন সবগুলো যখন একসাথে করতে যাই তখন কি জানি প্রেস করতে হয়? আচ্ছা আচ্ছা। কন্ট্রোল ধরে নিতে হবে না ভাইয়া? না ভাই, ওই যে ই করার জন্য, ইউনিট করার জন্য, ইউনিট করার জন্য সিলেক্ট করে ইউনিট। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। যাক, ঠিক আছে, ভালো একটা জিনিস শিখলাম। এটা এটা ভাইয়া লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা এটা তো ভাইয়া ওই যে সিলেক্ট অপশন দিয়ে নিতে হয় না, ওই যে মুভ টুলের মধ্যে। মুভ টুলটা নিয়ে ওইটা দিয়ে ভাই আমি করছিলাম, ওই যে ভাই ওই ব্রিজের কাটটা দেখছেন, ওইটা মানে ওই যে ডিস্টর্ট দিয়ে করছিলাম, ওই যে এইভাবে মিলাইছিলাম। হুম। হ্যাঁ। হুম। নয়নচন্দ্র ভাই জয়েন হয়েছে। হ্যাঁ। সমস্যা নাই ভাই, আমরা যেখানে অ্যাক্টিভ সেখানে আমরা যাবো, কোনো সমস্যা নেই। জি ভাই। হ্যাঁ ভাই। হুম। টাইপ টুলটা, তারপর ওই যে ম্যাজিক টুল বা মুভ টুল, আইড্রপার টুল, অনেকগুলাই সেম সেম। হুম। ইরেজার টুল। হ্যাঁ হ্যাঁ, করাইছেন। হুম।
স্যার আজকে না বলছেন 4টায় ক্লাস করাইবেন? হ্যাঁ হুম। ভাই আমি ভাই যেদিকে যাই ওদিকেই আপনার ক্লাস করি, কোনো সমস্যা নেই। আমি 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 কই যামু? এডি ঠিক না ভাই, কে বলছে কাজ আছে? আপনি তো প্রত্যেকদিন পাঠায় দেন, কারণ লিখলেন লিখলেন, তাতে লিখলেন, আমার দোষ? ওনারা তো শুরু করেন, এমনিতে তো আমাদের কেউ আসে না আমাদের বেঁচে এখনো। ওনারা তো আসেন। হ্যাঁ। জি। আসি ভাই, আসি আসি। জি ভাই, জি ভাই, বলেন। উম, দেখা যাক, খাওয়া দাওয়া করে নিয়ে। আমি হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আসতেছি ওকে খাওয়া দাওয়া ভাই। করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
কামরুল ভাই কি আছেন নাকি? কামরুল ভাই আসবে, 20-এ আসবে বললো টিপু ভাই। হ্যাঁ, নয়ন ভাই, কামরুল ভাই কয়টার দিকে ক্লাস শুরু করবে বলছে? 20-এ ভাই, 20-এ, 4টা 20-এ। আচ্ছা, 20 শুরু করলে আমি রাস্তায় থেকে দেখি শুনতে পারবো। আহ, আচ্ছা ঠিক আছে, 20-এর দিকে আসতেছি।
লাভবাহিক ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার করছিলাম কম্পিউটারে তো স্যার গেছে গা। স্যার 2 দিন ধরে স্যার কম্পিউটার লইয়া দৌড়াদৌড়ি করতেছি। কি প্রবলেম হয়েছে ভাই? ভাই কম্পিউটার হঠাৎ রিস্টার্ট চাইছে, তারপরে বন্ধ